এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইরই ওয়েলকাম জানাইতেছি। আজকে দিনটা হইতেছে সোমবার, আর এখন সময় হইতেছে সকাল ওই 6:30টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আমি জানি ব্লগটা এতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ তোমরা বুঝতেই পারতেছো আমার গলার বয়স শুনে আমার শরীরটা না একদমই ভালো না, বলতে একদমই ভালো না। গত কয়েকটা দিন আমি এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি যে আমি কারোরা বুঝাইতে পারতাম না। আমি বিছনা থেকে উঠতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না। তো ভিডিও এডিটও না একদম ভালো লাগতেছে না। মাথাটা এত ব্যথা করে, গা হাত পা প্রচণ্ড ব্যথা, তার সাথে জ্বর আছে, ওই সর্দি কাশি, গলা টলা ভাঙ্গে না ভীষণ খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমি যাইতাছি। এই কারণে আর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারতেছিলাম না, কারণ সরি। আশা করি আমার বন্ধুরা আমার পরিস্থিতিটা বুঝতে পারবো। এর তুলনায় এখন একটু ভালো আছি। তো গতদিন তো কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, এই কারণে মনটা এতটা খারাপ লাগতেছিল, ভিতর থেকে না কেমন জানি লাগতেছিল, ভীষণ কষ্ট লাগতেছিল যে আমি ভিডিও লিগে শেয়ার করতে পারতেছি না। কিন্তু কি করুম, শরীরের উপরে তো আর কিছু না যে জোর জবরদস্তি করে সেটা কাজগুলি করবো। যদি করি তাইলে দেখবা আবার শরীরটা খারাপ হয়ে যায় বেশি। তো এই কারণে একদিন একটু রেস্ট নিয়ে সেরা এই যে আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতেছি। আজকে যেহেতু সোমবার, কৃষ্ণ জন্মাষ্টমী আসছিল, তো আমি ছোট্ট করে কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমীটাও করছিলাম, পারতাছিলাম না, তারপরও চেষ্টা করছি নিজের মতো করে সেটা একটু করার। কারণ ঘরে যেহেতু গোপাল সোনা আছে, গোপাল সোনারে যদি একটু পূজা না দিই তাহলে ভালো লাগে না। তো নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এইদিকে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সকালবেলা ঘুম থেকে উঠছি কিন্তু ওই 5টা সাড়ে 5টার দিকে। তারপর তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সারলাম। গতকালকে রাত্রেও বাসন টাসন ধুয়ে রাখতে পারছি না, তো সকালবেলা আগে বাসন টাসন ধুয়ে ফ্রেশ হয়ে নিছি। তারপর মাথাটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল, তো একটু নারকেল তেল দিয়েছিলাম। আর আজকে তো মাথাটা এমনিও ধুইতে লাগবো, তো কারণ ভাবলাম একটু তেলটা দিই, তারপর যদি মাথা ব্যথাটা ছাড়ে বা মাথা ধরাটা ছাড়ে। তো আজকে না একদম সকাল সকালেই রান্নাবান্নাটা বুয়াই দিছি। সবজিটা গতকালকে রাত্রেই কইরা রাখিয়া দিছিলাম, জানি আজকে সকালবেলাটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাইব। কারণ ঘরে একটু পূজা দিতে গেলে দেখবে তাড়াতাড়ি করে যদি রান্নাবান্নার ভেজালটা সাইডা নিতে পারি তাইলে অনেকটা রিল্যাক্স হয়ে যেমন পূজাটা দিতে পারি। আবার দেখবে সকাল সকাল যদি পূজাটা দিয়ে লাইতে চাই তাহলে রান্নাটা অনেকটা লেট হয়ে যায়, আবার একটা টেনশন থাকে। তো কী হয় জানো তো, আমি চেষ্টা করি যে কাজগুলি থাকে এইগুলি সাইরা তারপরে ঠাকুর পূজাটা দিতে। তো একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে, কালকে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম গা। তো যাই হোক, এইদিকে এই যে রান্নাটা বয়াই দিছি। আর আজকে রান্না করবো মুগ ডাল দিয়া সেরা লাউ, আর এমনি একটু মুগ ডাল করবো, আর তার সাথে একটু মূলা পাতার শাক করবো। ওইদিকে আমি রান্নাটা বুয়াই দিছি, একদিকে ডালটা বুয়াইলাম আর একদিকে ওই যে লাউটা বুয়াই দিছি সিদ্ধ হইতে। তো এইটা হইতে হইতে এই যে এবার ঘর দোয়ারটা গুছাইয়া নেমো। গত 2-1 দিন ধরে তো সেরকম কোনো কাজকর্মই হইতেছে না, আর দেখতেই পাইতেছো ঘরের অবস্থাটা কি। সারা ঘরে কাপড় জিনিসপত্র ছড়াইয়া ছিটাই রয়েছে। বিছানা শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে এই কাজগুলি আমি কীভাবে করবো, আদৌ কি আমি করতে পারবো কি না, সময়ের মধ্যে সব কিছু আমি কমপ্লিট করতে পারবো কি না। তো এত ভাবার থেকে এই যে হাত পা চালায় সেটা সমস্ত কাজগুলি কইরা নেওয়ার চেষ্টা করতেছি। তো এইদিকে টেবিলের উপর যে জিনিসগুলি আসছিল আগে এইগুলি ঠামাইয়ে রেখে দিছি। গত 2-1 দিন ধরে তো কাপড়ও ধোয়াপালি করতে পারতেছি না। তো এই যে অনেক কাপড় জমা রয়েছে, তো এই কাপড় কটা ভিজাইয়া দেই। কারণ দেখবা ঘরে যদি কাঁচা ধোয়ার কাপড় থাকে আর এইভাবে ছড়াইয়া ছিটাই থাকে, এটা না দেখতে ভালো লাগে না, একদম অস্বস্তি লাগে আমার কাছে। তো কাপড় কটা ভিজাইয়া দিয়েছি। এবার বাকি যে ঘর দোয়ারটা গুছানির বাকি আছে এগুলি গুছামো। তো হাজব্যান্ডের আসছিল মর্নিং ডিউটি, তো ও গেছে গা ডিউটি। আর জানো তো আজকে না ওর সকালবেলা টিফিনটাও আমি রেডি করে দিতে পারছি না। ওর নিজের টিফিনটা ওর নিজের নিয়ে সেরা খাইয়া গেছে, আর যেটা দেখে না আমার ভীষণ খারাপ লাগতেছিল। বুঝতে পারতেছিলাম যে বাড়ির বউরা বা গৃহিণীরা যদি একদিনের লেগে বিছনাত পইরা জায়গা তাহলে সংসারের অবস্থাটা কী হয়, একদম অচল হয়ে জায়গা সংসারটা, যেমন এখানে কেউ থাকে না, একটা ছাড়া বাড়ি মনে হয়। তো যাই হোক, আবার এই যে নিজের প্রত্যেক দিনের যে রুটিনটা আছে এই রুটিনটা ফেরার চেষ্টা করতেছি। আর বিছনা শুয়ে থাকলে না নিজেরা যেমন 12 মাসের রুগী মনে হয়। তো একটু মনের জোরে সমস্ত কাজগুলি করার চেষ্টা করতেছি আর কি। ও আমারে না করতেছিল যে থাক, তোমার শরীরটা যেহেতু ভালো না আজকে আর কিছু করতে লাগতো না, এমনিতে তুমি নর্মালি যেভাবে ঠাকুর পূজাটা দাও এইভাবেই দিয়ালাও। কিন্তু ওই যে আমার অশান্ত মন, আমি যদি নিজের মতো করে ঠাকুরের একটু সেবা না দিতে পারি,
গোপালরে যদি একটু চিনি বাতাসা না দিতে পারি তাইলে আমার মনটা শান্ত হইতো না, সারাক্ষণ আমি এইটা নিয়ে চিন্তা করতে থাকবো। তো এই কারণে ভাবলাম যাই হোক নিজের একটু চেষ্টা তো থাকা দরকার, সমস্ত কাজেই দেখবো একটু চেষ্টা থাকা দরকার, চেষ্টা থাকলে দেখবো একটা নতুন রাস্তা তৈরি হয়, মনের মধ্যে ইচ্ছে শক্তি বাড়ে। আর এত শখ করে সেটা গোপালের লেগে কত জিনিসপত্র আনলাম, এইগুলি যদি আমি না লাগাইতে পারি গোপালের শরীরে তাইলে না আমার ভালো লাগতো না। তো যাই হোক এইদিকে এই যে রান্নাটা তো পোয়াই দিছি, আর এই যে ঘর দোয়ারটা গুছাইতেও কিন্তু আমি রান্নাটা দেখতেছিলাম। তো এই কাজগুলি করতে করতে রান্নাটা ভাবতেছি সাইরা নিবো। এখন যদি রান্নাটা সাইরা তারপর ঘর দোয়ারটা গুছাইতাম যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাইব গা, আর গোপালের সেবা দিতেও অনেকটাই লেট হয়ে যাইব গা। কারণ এই যে রান্নার সাথে সাথেই কিন্তু ঘরের কাজগুলিও কইরা নিতেছি, এতে টাইমটাও অনেকটা বাচ্চা জায়গা আর কাজগুলিও দেখবো তাড়াতাড়ি হয়ে জায়গা। যাই হোক এইদিকে এই যে ঘর দোয়ারটা আমি গুছাইয়ে নিয়েছি, সামনের ঘর বেডরুমটা সবটাই ভালো করে জায়গা পরিষ্কার কইরা গুছাইয়ে নিয়েছি। গত 2-1 দিন যে কাজগুলি করতে পারতেছিলাম না এগুলি একদম সুন্দর করে গুছাইয়ে পরিপাটি কইরা নিয়েছি, এখন না বেশ ভালো লাগতেছিল আর কাজ করার যেমন আস্তে একদিন একটা এনার্জিও পাইতেছি। তো যাই হোক এইদিকে এই যে গাছেও তো অনেক দিন জল দেওয়া হইতেছে না, ঘরের যে গাছগুলি আছে এইগুলি না 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই আমি জল দিই, যেহেতু গাছগুলি গড়ে রৌদ্র তো একদমই লাগে না। তো 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর জল দিলে গাছগুলি কিন্তু বেশ ভালো থাকে, আর রোজ জল দিলে গাছের গুঁড়াটা না নষ্ট হয়ে যায়। আগে তো অনেক গাছ আসছিল গড়ে, এখন তো বেশি একটা গাছ নাই গড়ে, অনেকটাই কমাইলিছি, সমস্তটাই বাইরে বারান্দার মধ্যে রাখলাম। এইদিকে আমার গাছেও জল দেওয়া হয়ে গেছে, এবার পড়ছি এই যে রান্না করে এবার রান্না বান্নাটা সাইরা নিমো ঝটপট কইরা সেরা। আর বাইরে দেখতেছো এত পরিমাণ রৌদ্র, রোদের জিলাটা গড়ে বুঝতে পারতেছো, সকাল সকাল এত পরিমাণ রৌদ্র ওঠার এত গরম লাগে যে শরীরটা একদম অস্থির অস্থির করে। এই রোদ্রে না মানুষ যেমন আরও বেশি অসুস্থ হয়ে যাইতেছে, আমার তো রান্না করতে করতে একদম ঘাইমা চুবা, একদম শরীরটা অস্থির লাগতেছিল, মনে হইতেছিল কখন ঝটপট করে রান্নাটা সাইরা রান্নাঘর থেকে বাইরে হয়ে যাবো। এইদিকে ডাল আর লাউটাও কিন্তু হয়ে গেছে, এই যে লাউটা এবার ফোড়ন দিয়া দিলাম, মুগ ডাল দিয়ে সেটা লাউ দিয়া করতেছি। তো মুগ ডাল যেহেতু এই কারণে একটু আদা ফোড়ন দিয়ে সেটা করলাম, বেশ ভালো লাগে, দেখবো একটা আলাদা একটা সেন্ট করে খাইতে বেশ ভালো লাগে। আর একদিকে বয়াই দিছি এই যে ভাত। যাই হোক এইদিকে এই যে ভাত আর লাউটা হইতে হইতে এই যে মশলার যে দানিগুলি আছে এগুলি জায়গা মধ্যে রাইখা দিতেছি। আর যে বাসন কইটা বসছে এই বাসন কইটা কিন্তু টুকটুক করে দয়া মাজা কইরালামও। তো বেশি কিছু রান্না বান্না করলাম না, শরীরটা বেশি একটা ভালো নাই, কারণ আজকে বেশি একটা রান্নার তামঝাম রাখলাম না, একদম সিম্পল রান্নাই করতেছিলাম। আমার বর তো আমারে কয়ে গেছে আজকে এত বেশি কিছু রান্না বান্না করতে লাগতো না, একটা সিদ্ধ ভাত কইরা লাও। কিন্তু ওই যে সিদ্ধ ভাত করতে আবার ভালো লাগে না, কারণ সারাদিনের পরে মানুষটা এসে সিদ্ধ ভাত দিয়ে সেটা কীভাবে খাইবো। তো এই কারণে ভাবলাম একটু ভালো বুড়া তো রান্না করতে পারতাম না, কিন্তু এরকম কিছু রান্না করি যেটা দিয়ে ও একটু পেট পইরা ভাতটা খাইতে পারবো। তো যাই হোক এইদিকে এই যে রান্না বান্নাটাও সাইরা নিয়েছি, আর কালকের কতগুলি ভাত আছিল যেটা ওই যে গরম ভাতের লগে দিয়ে দিলাইছি। তাইলে চলো বন্ধুরা রান্না বান্নাটা তো সারলাম, এইবার এই যে বাসন কইটা দই আর এই যে কৌটাটার মধ্যে জিলেপি রাখা আসিল, তো কালকে জিলেপিটা শেষ হয়েছে তো কৌটাটা ভিজায় রাখছিলাম, তো বাসন কইটার লগে দই আর রাইখা দিতেছি। তো ঝটপট করে এবার রান্নাঘরটা গুছাইয়া নিমু, তারপর ঘরটা মুছে স্নান করবো। তোমরা তো দেখতেই পাও সকাল থেকে এই যে কাজকর্ম শুরু হয় এগুলি তো একদম ননস্টপ চলতেই থাকে রাত্র অবধি, যতক্ষণ না শুইতে যাই। সমস্ত কাজগুলি একা হাতেই কিন্তু একের পর এক আমার করতে লাগে। তো অনেক সময় তো এতটা বিরক্ত লাগে, তখন ইচ্ছে করে না আর কাজগুলি করি। আর এই কাজের পরে না ইদানিং শরীরটা এত পরিমাণ ব্যথা, আর এখন তো কোমরে আর গাড়ে এত পরিমাণ ব্যথাটা বাইরে গেছে যে আমি না মাঝে মধ্যে আর সহ্য করতে পারি না, আপনি চোখ দিয়ে জল আইয়া পড়ে। তো ওই যে রাত্রেবেলা আমার একটা প্যারাসিটামল না হইলে হয় না, আবার অনেক সময় তো দিনের বেলাও একটা প্যারাসিটামল লাগে। গত দিনের ব্লগে পাপিয়া দিদিভাই কমেন্ট করছিল যে এত প্যারাসিটামল খাওয়া ভালো না, আর এত লেট করে খাইও না, তাইলে শরীরটা অনেকটাই খারাপ করব। হে গো জানি দিদিভাই, এত প্যারাসিটামল খাইলে না শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায়গা, অনেকটা উইক লাগে। কিন্তু কি কৌতো আমি যদি প্যারাসিটামলটা না খাই তাইলে না আমি কোনো কাজই করতে পারতাম না, বিছনা থেকে উঠতে পারতাম না, এত পরিমাণ শরীরে ব্যথা। তো আগে তো যখন ইচ্ছে করতো তখনই একটা কিন্তু ব্যথার ট্যাবলেট খাইয়ে নিতাম, এখন ব্যথার ট্যাবলেটটা খাই না, প্যারাসিটামলটা খাই, কারণ ব্যথার ট্যাবলেট খাইলে না শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়, অনেকটা বেশি সাইড এফেক্ট আছে ব্যথার ট্যাবলেটে। তো প্যারাসিটামলটা খাইলে এত বেশি তো সাইড এফেক্ট নাই, কিন্তু তারপরে একটা সাইড এফেক্ট আছে, যেমন ওই ধরো ভীষণ ঘুম পাই, একটা উইকনেস লাগে। কিন্তু কি করবো, না খাইলেও তো চলতে পারি না, গড়ে তো আর একটা মানুষ নাই যে আমার কাজগুলি কইরা দিব।
এখন আর নিজের চিন্তা করি না, সবসময় মাথার মধ্যে এইটাই গুড় করে যে সংসারটা ভালো থাকুক, হাজব্যান্ড ভালো থাকুক, পরিবারের মানুষগুলি ভালো থাকুক। এতে যদি আমার একটু কষ্ট সহ্য করতে হয় আমি এই কষ্টটাও সহ্য করে নিমু। কিন্তু ওই যে কষ্টটা সহ্য করতে করতে এত লেট করে খাইতে খাইতে না এখন ভীষণ একটা দুর্বল হয়ে গেছি গা। এখন চাইলেও না সকাল সকাল আর খাওয়া দাওয়াটা করতে পারি না। খাওয়া দাওয়াটা করলে ওই যে সারাদিন আর কোনো কাজ করতে পারতাম না, শরীরটা অনেকটাই ভারী লাগে। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরটাও মুছা নিছি, আর স্নান করে যে শাড়িটা পরবো শাড়িটাও বার করে রেখে দিছি। যেহেতু আজকে জন্মাষ্টমী একটু শাড়ি না পরলে আবার ভালো লাগে না। প্রতিদিন তো শাড়ি পরা হয় না, কিন্তু এই যে ঘরে একটু তখনই একটু পূজা বালি দেই, তখন যদি একটু শাড়ি না পরি তাইলে আবার দেখতে ভালো লাগে না। তো শাড়িটা বার করে রাখলাম, আর ওই যে সকালে যে কাপড় কয়টা ভিজাইয়ে দিয়েছিলাম এই কাপড় কয়টাও কিন্তু ধুয়ে দেলাইছি। তো আজকে ধোয়া কাচাটা এই যে বাইরের ট্যাপটাতেই করতেছি, এখানে ধোয়া কাচা করতে বেশ ভালোই লাগে। নেহা শো কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কখন ভিডিও দাও। তো ইন্ডিয়ান টাইমে কিন্তু আমি সকাল 10টার সময় ভিডিও দিই, আর বাংলাদেশি টাইমে সকাল 9:30টার সময়। কারণ ওই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার টাইমের মধ্যে কিন্তু আধা ঘন্টার তফাৎ আছে। যাই হোক, এইদিকে এই যে কাপড়টা ধুয়ে কিন্তু স্নানটাও সাইডার নিচে, আর এখন নাইটি পরতেছি কারণ ওই যে ঠাকুরের জোগাড় যন্ত্র করতে তো একটু সময় লাগবো। তো শাড়ি পরে কাজগুলি আবার করতে পারি না। তো সমস্ত কাজটা সাইরা যখন ঠাকুর সেবা দিমু তখন শাড়িটা পরবো। তো যে কাপড়গুলি ধোয়া কাচা করলাম এইগুলি মেইলা দিতেছি, আর এই যে আকাশের অবস্থা দেখতেই পাইতেছো একদম কালো হয়ে রয়েছে। কিন্তু কালো হয়ে থাকলে কি হইব, বৃষ্টি তো আইতো হয় না। এই যে আবার কিন্তু রৌদ্র উঠে গেছে গা, কয়েকটা দিন ধরে এইভাবেই চলতে আছে। রৌদ্র যদি নাও থাকে তারপরও না প্রচণ্ড গরম লাগে, একটা রৌদ্রের এত হিট। তো যাই হোক, এই যে কাপড় কয়টা মেলা দেই, তারপরে কয়েকটা ফুল নিয়ে গড়ে যামু। আর গতকালকে বিকেলবেলা আমার হাজব্যান্ড গাছে জল দিয়েছিল, দেখো এই কারণে গাছের পাতাগুলি কত সতেজ লাগতেছে। কয়েকদিন ধরে তো আমি ছাদেও আইতে পারতেছি না, গাছে জলও দিতে পারতেছি না, এই কারণে গাছগুলির পাতাগুলি না এতটাই জিমায়ে গেছিলো গাছ, যেগুলি দেখে আমার ভীষণ মায়া লাগতেছিল। তা আমি ওরে কইতেছিলাম বিকেলবেলা যদি একটু সময় করতে পারো তাহলে ছাদে গিয়ে গাছে একটু জল দিয়াইও। তো ওই যে আমি যে দিতে পারতাম না ওই কারণে ওই গাছে জল দিছিল। দেয়া ক্রিয়েশন আইডি থেকে কমেন্ট করছিল যে দিদিভাই তোমার যে শ্বশুর বাড়িটা ওইটা কি তোমাদের নিজের বাড়িটা না ভাড়া বাড়ি? না, শ্বশুর বাড়িটা কিন্তু আমার নিজেরই, কিন্তু আমরা যেইখানে থাকতেছি এইটা কিন্তু আমাদের বাড়ি না, এইটা ভাড়া বাড়ি। তো শ্বশুর বাড়িটা তো শ্বশুরের, আর আমার হাজব্যান্ডের তো কোনো বাড়ি নাই। হয়তো এখন তোমরা কইতে পারো যে বাবা মার বাড়ি হইলেই তো ছেলের বাড়ি, কিন্তু আমার কাছে কি কৌতো আমার হাজব্যান্ডের যেইটা এইটা কিন্তু আমার। এখন আমি শ্বশুরেরটা গিয়ে সেটা আবদার করতে পারতাম না যে এইখানে আমার অধিকার আছে, কারণ ওইটা আমার শ্বশুর শাশুড়ির। তো আমার হাজব্যান্ডের যেইটা আছে ওইটা আমার। এই যে রেডি হয়ে গেছি গা, তাহলে চলো এবার ঠাকুরের যে পূজার আয়োজনটা আছে এইটা করি। আর এখনো বাজে গেছে গা প্রায় 11-12টার মতো। তো এত তাড়াতাড়ি কইরা শুরু না, টাইমের মধ্যে কাভার করতে পারতেছি না। তাহলে চলো এখন আর বেশি কথা কই না, আগে ঠাকুর পূজাটা দেই, তারপরে তোমাদের সাথে আবার কথা হইতেছে। আর এই যে রেডিও হয়ে গেছি, আর আজকে না একটু তিলক দিলাম, বেশ ভালো লাগে আমার জানো তো এইভাবে তিলক দিতে। যখন লোকে হাসাহাসি করে তখন আর একদমই ভালো লাগে না। আর আজকে যেহেতু আমার গোপাল সোনার জন্মদিন, তো একটু তিলক না দিলে তো নাই হয়, তো এই কারণে একটু সুন্দর করে তিলক দিলাম। আমি কিন্তু সুন্দর একটা শাড়িও পরছি। তাহলে চলো এই যে এবার একটু গোপাল সোনারে স্নান করাই নিই, তারপরে নতুন যে জামাগুলি আছে এইগুলি পরাইয়া সেটা সুন্দর করে সাজাইয়া নেবো। আর এত তাড়াহুড়া করে সমস্ত কাজগুলি করতেছি, ভাবতেছিলাম যে 12টার আগে যাতে আমি ঠাকুর পূজাটা দিয়ে সারতে পারি। তো যাই হোক, এখন 11টার মতো বাজে, মনে হইতেছে 12টার মধ্যে সবটা কমপ্লিট করতে পারবো। তো এই যে আমি একটা বাটির মধ্যে দুধ, তার সাথে এই যে নিলাম টক দই, ঘি, মধু, যা যা লাগে ও কিন্তু কালকে রাত্রি আইনা রাইখা দিয়েছে। যেহেতু সকালবেলা ওর ডিউটি আছে, ও আনতে পারতো না, তো কালকে রাত্রি আইনা দিয়ে লাইছিল আমারে। তো এই যে একটা প্লেট বাই করলাম, প্লেটটার মধ্যে গোপু সোনারে বয়ে সেরা ভালো কইরা দই, ঘি সবটা দিয়ে সেটা স্নান করাইয়ে নিতেছি। আর জানো তো বন্ধুরা, এই যে আজকে প্রথম আমি জন্মাষ্টমী করতেছি, এর আগে কিন্তু আমি কোনো দিনই এইসব করছি না, কারণ সেই রকম সময় সুযোগই হয়েছে না। সব সময় তো হোস্টেলেই কাটাইছি, বাড়িতে তো সেই রকম কোনো দিনই আমি বেশি একটা থাকতে পারছি না। এই কারণে এই সমস্ত জিনিস আমার সেই রকম করা হয়েছে না। তো প্রথমবার কইরাও না বেশ ভালো লাগতেছিল। তা আমি শুধু ঠাকুরের এইটাই কইতেছিলাম, ঠাকুর আমার একটু শক্তি দিও যাতে আমি তোমার জন্মাষ্টমীটা করতে পারি। আর দেখো ঠাকুরের কি অসীম কৃপা,
নিজের সমস্ত দুঃখ কষ্ট শরীরের ব্যথা সব কিছু বুইল্লা কিন্তু আমি সুন্দর করে জন্মাষ্টমীটা করতেও পারছি, এও আবার সময়ের মধ্যে। তো বেশ ভালো লাগতেছিল। তো এইদিকে এই যে আমি ঠাকুরের স্নান করাইয়ে নিয়েছি, তারপরে এই যে জামাটাও পরাই দিতেছি। আর জামাটা পরানোর পরে এতটা মিষ্টি লাগতেছিল, কি ভালো লাগতেছিল দেখতে। আর আমার শ্বশুর শাশুড়ির যে বাড়িটা আছে এটা তো আমার হাজব্যান্ডের, ওইখানে আমার হাজব্যান্ড দাবি করতে পারবো যে ওইটা ওর বাড়ি, আমি দাবি করতে পারতাম না। কারণ আমার হাজব্যান্ডের যদি আজকে 1 পয়সাও থাকে, ওই 1 পয়সার উপরে কিন্তু আমার অধিকার। আমার শ্বশুরের যদি লাখ টাকা থাকে তো ওই লাখ টাকার উপরে কিন্তু আমার অধিকার থাকে না। আর আজকে যদি আমি আমার শ্বশুরের যে জায়গা সম্পত্তি বা টাকা পয়সা নিজের মনে করতাম বা নিজের ভাবতাম, তাইলে কিন্তু আজকে আমি অনেকটা বিলাসবহুল জীবন যাপন করতে পারতাম। এ বললে কিন্তু আমার একটুও আফসোস হয় না যে আমার হাজব্যান্ডের এত টাকা পয়সা নাই, আমি এত বিলাসবহুল জীবনযাত্রা করতে পারি না, একদম সাদামাটা জীবনযাত্রা আমার। এইটা নিয়েও কিন্তু আমি অনেক ভালো আছি। এদিকে এই যে গোপোষণাটা কিন্তু আমি রেডি কইরা দিছি, আর তারপরে এই যে গোপোষণা লেখা ভুগটা রেডি করতেছি। তো ও আনছিল ওই যে বুরিন্দার লাড্ডু, তো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজায় ফুল দিয়ে দিলাম, আর একটা গ্লাসের মধ্যে জল দিয়ে দিছি। এবার এই যে ঠাকুরে কিন্তু আসনও বুয়াই দিছি। তো ঠাকুর তো নিজেরই একটা আসন আছে, তো ওই আসনটাতে বুয়াই দিছি। আর দেখো কি মিষ্টি লাগতেছে না? অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাই তোমাদের কাছে কেমন লাগছে আমার গোপোষণারে। আরেক পাশে দিয়ে দিলাম এই যে বাটির মধ্যে চকলেট। তাহলে চলো এবার ঠাকুর পূজাটা দেই, তারপরে ওই যে কৃষ্ণর যে সত্যানুসরণটা আছে এইটা পড়মু। মাঝে মধ্যে আমার এইটা মনে হয় বা এইটা ভেবে ভীষণ কষ্ট লাগে যে আমার না কাজ করতে ভীষণ ভালো লাগে বা অনেক কিছু করার ইচ্ছে করে, কিন্তু শরীরটা যখন ভালো না থাকে তখন কিছু করতে পারি না। এই যে গতদিন ভিডিও দিতে পারছি না, তখন এতটা খারাপ লাগতেছিল, ঠাকুরের উপর ভীষণ অভিমান হইতাছিল যে আমি তো কাজ করতে চাই, বয়ে থাকতে একদমই চাই না, তাইলে তুমি কেলেগে আমার সাথ দেও না। তো এইটা নিয়ে আমার কষ্ট লাগে, আর কিছু না যে আমার অভাবের সংসার বলে আমি কষ্টে আছি, একদমই না। কিন্তু আমার ঠাকুরজি যেইটুকুনি দিয়া রাখছে এইটুকুনি নিয়েই কিন্তু আমি সন্তুষ্ট আছি। আর বাকি রাস্তাটা আমি চাই যে আমি নিজের কর্মের দ্বারা তৈরি করবো। কারোর ওপর ভরসা হয়ে থাকা এটা আমার একদমই ভালো লাগে না। তো বাকিটা তো ঠাকুরজির ইচ্ছা। আর এইদিকে দেখো আমার গোপোষণাটা কত ভালো লাগতেছে। তো এই যে বন্ধুরা পূজা দিয়ে আসছি, এই যে সকাল থেকে তো দেখতে পাচ্ছি কিছু খাওয়া দাওয়া আজকে করছি না। আর এখনো সময় হইতেছে ওই যে 12:30টার মতো। সকালে ক্যামেরার সামনে আসা গুড মর্নিং কয়ে আসে দিনটা শুরু করি, ভিডিওটা শুরু করি, কিন্তু সকালটা দেখতেই পারো এতটা চাপের মধ্যে দিয়ে শুরু হয়। আর ইদানিং তো এত সকালবেলা ঘুমতে উঠতে পারতেছি না, এত রাত্র করে ঘুমাই, তারপরে সকালবেলা উঠতে পারি না। একটু বেলা করে উঠি, আর বেলা করে উঠলে বুঝতে পারো কাজের চাপটা যেমন বেশি বাইরে জায়গা, অনেক সময় তো এতটা ওইরানি হয়ে যায় যে আমার দ্বারা মনে হয় আমি আর পারতাম না, এখানে আমি ছাইরাতেই। সকালতে দেখতেই পেতেছে একদম দৌড়ের উপরেই আসি। তো এবার একটু রেস্ট করি, হাজব্যান্ড আইব, তারপরে ওরে দুপুরে খাওয়ারটা দিমো। আর আজকে দেখছো একদম সিম্পল রান্না বান্না। কি রান্না করছি চলো তোমাদের একবার দেখাইয়া দিই। আজকে দুপুরে করলাম এই যে মূলা পাতার শাক, এই বছরের প্রথম। তার সাথে করলাম এই যে একটু মুগ ডাল দিয়া লাউ, আর করলাম একটু মুগ ডাল খালি খালি, আর গরম গরম ভাত। আর এই যে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা আসনটা জিজ্ঞেস করো, এই যে আসন, তো এটার মধ্যে না কালার করার বাকি আছে। কালকেও হাজব্যান্ড কইছিল যে এইটা তুমি একটু কালার করো। আর কালকে জানো তো সারাটা দিন কারেন্ট আসিল না, তো এত একটা অশান্তির মধ্যে দিয়ে আমি সারাটা দিন গেছি। আমি কোনো ব্লগও শ্যুট করছি না গতকালকে, মানে এতটাই অশান্তি লাগতেছিল। এইবারও মানে আমাদের অবস্থাটা কি হইতে পারে। তো কালকে আর কালার করছি না, তো ভাবতেছি আজকে একটু কালার করবো যদি পারি সন্ধ্যার দিকে। এখানে সব কিছু কালার টালার রাখা আছে, তো আমাদের কালার করতেছি না অ্যাকচুয়ালি, আমি বারবার কালার করতেছি। এটা একটা বার্নিশ, ওই উডেনের যে কালারটা আছে এইটা করতেছি। তো আমার ওই কালারটি বেশ ভালো লাগে, ওইটাই করবো। তো চলো এবার গাছে জল দিই, তারপরে আবার কথা হইতেছে। কতদিনও গাছে জল দিতে পারছি না, আর আজকে চাল ধোয়ার জলটা রাখতে একদমই মাথা তাইছে না, এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলি করতেছিলাম। তো চাল দেওয়ার জলটা যে রাখতে হইব, গাছে দিতে হইব, এই কথাটা একদমই মাথা তাইছে না। এখন যখন গাছে জল দিতে পারছি এই যে মনে হয়েছে। তো চাল দেওয়ার জলটা গাছে দিলে না গাছের পাতাগুলি বেশ সতেজ থাকে, আর গাছগুলিও কিন্তু বেশ ভালো গ্রো করে। যাদের ইনডোর প্লান্টস আছে তোমরা কিন্তু চাল দেওয়ার জলটা দিতে পারো, তাইলে দেখবা গাছ কিন্তু বেশ ভালো থাকে, হেলদি থাকে। শুভ্রা পেটুর লাকি পল নিউ চ্যানেল দেয়াস ক্রিয়েশন, রূপসোনা ইট ইজ রিফাত অফিসিয়াল, পূজা নাথ, হীরা লাইফস্টাইল গ্যালারি, প্রিয়াস ব্লগ, মামনিস লাইফস্টাইল, নেহা শাও,
দেবযানী দীপ। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে। আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটুও যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইয়া তোমাদের মতামত। ও সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হইতেছে যে 7টার মতো। তো এই যে হাজব্যান্ডের লেগে সন্ধ্যার টিফিনটা রেডি করতেছি আর আমার লেগে নিয়ে নিলাম এই যে পিঠা। ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।